আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা অ্যান্ড্রয়েড মোবাইল অথবা অ্যাপেলের মোবাইল ইউজ করেন, মানে হচ্ছে যারা ইউটিউব ইউজ করেন, ইউটিউবের ভিতরে অনেক কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো আমরা জানি না বিধায় ইউটিউবের প্রপার ব্যবহারটা আমরা করতে পারি না। যেমন ধরেন আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো ইউটিউব সম্পর্কে, সেটি হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি ইউটিউবে, আমি এখানে যে সং লিখে সার্চ করি, যে সংগুলো আসবে ঠিক আছে, কিন্তু এই সংগুলো কিন্তু রিসেন্টলি সারা কোনো সং না। যেমন দেখেন এটা হচ্ছে 3 মাস আগে, তো এটা হচ্ছে একটা পপুলার সং, মানে এটা হচ্ছে খুব ভাইরাল একটা সং, যে কারণে এটা সবার আগে আসছে। তারপরে যেখানে 2 দিন আগের একটা সং আসছে। এরকম করে আমরা যদি আজকের দিনের অথবা 1 সপ্তাহ আগের অথবা 1 মাস আগের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা কিভাবে করব সেটা জানি না বিধায় আমরা সেই ফিচারগুলো ব্যবহার করতে পারি না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি যদি চান কালকে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো দেখতে পারবেন, আপনি যদি চান আজকের ভিতরে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো দেখতে পারবেন, আপনি যদি চান 1 ঘন্টার ভিতরে যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেইগুলো দেখতে পারবেন। তো এটি কিভাবে করবেন সেটার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কোথাও স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এখনও যারা আমার অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা ইউটিউবের যে সিস্টেমটি শিখবো সেটা করার জন্য অবশ্যই আমাদেরকে ইউটিউবে প্রথমে ঢুকতে হবে। প্রথমে ইউটিউবে ঢোকার পরে প্রথমে যেটা করি সেটা হচ্ছে কোনো কিছু সার্চ করি। তো সার্চ করার পরে দেখা গেছে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, তখন ওই সার্চ করার পরে যে ওই বিষয়ে যত কিছু আছে সব কিছু কিন্তু আমাদের সামনে চলে আসে। যেমন সং লিখে সার্চ করলে এরকম সং সবগুলো চলে আসে, কিন্তু আমরা যেই বিষয়টা লিখে সার্চ করছি সেটা অবশ্যই দেখব, কিন্তু সেটা আমরা চাচ্ছি যে একদিনের ভিতরে, মানে আজকে দিনের ভিতরে আমরা সেটা দেখব। তো আজকে দিনের ভিতরে কে কে আপলোড করছে, কোনটা আপলোড করছে সেটা দেখার জন্য আমরা যখন কোনো কিছুগুলোকে সার্চ করি কিন্তু সেটা আমরা পাই না। তো সেটা না পাওয়ার কারণ আছে, সেটা হচ্ছে এখন আপনি যখন এটা লিখে সার্চ দিয়েছি তখন কিন্তু ইউটিউবের রোবট যে আছে সে কী করে, আমাদের ইউটিউবের মানে আমাদের বাংলাদেশে যারা আছি, আমরা বাংলাদেশের যে ইউটিউবটা আছে সেই ইউটিউবের ভিতরে মানে সং লিখে সার্চ দিয়ে যেই সংটা সব থেকে বেশি দেখা হয়েছে ওই সংটাই কিন্তু এখানে সবার উপরে চলে আসবে, এরকম করে আসবে। কিন্তু আমি যে আজকে অথবা কালকের ভিতরে যারা আপলোড করছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি না। তো এর জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে যে দেখুন এখানে একটা চিহ্ন আছে ফিল্টার, এই চিহ্নতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি ওগুলো তো পরে দেখাবো ইনশাল্লাহ অন্য সময়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে আমরা কিভাবে আজকে কালকের ভিডিওগুলো দেখব। তো এখানে দেখুন লেখা আছে আপলোড ডেট। তো আপলোড ডেট যেখানে লেখা আছে সেখানে আপনি দেখুন অনেকগুলো অপশন আছে, এখানে এনি টাইম, লাস্ট আওয়ার্স, টুডে, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার। তো এটার মানে হচ্ছে আপনি যদি 1 ঘন্টার ভিতরে কোন ভিডিওগুলো আপলোড হয়েছে সেটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে লাস্ট আওয়ার্সে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি যখন ফিল্টার থেকে ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পরে এই যে দেখুন এখন যে ভিডিওগুলো দেখবেন সবগুলো হচ্ছে 32 মিনিট আগের, 1 ঘন্টা আগের, তারপর হচ্ছে এই যেরকম 32 মিনিট আগের, মানে 1 ঘন্টার ভিতরে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে ওইগুলোই আপনার সামনে চলে আসবে। তো আপনি যদি চান যে একদিন আগের ভিডিও দেখবেন তাহলে আপনি এখানে টুডে ক্লিক করুন। টুডে ক্লিক করার পরে দেখেন আজকের দিনের ভিতরে যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেগুলো আপনার সামনে চলে আসবে। তো যাই হোক, তারপরে যদি আপনি আবার ফিল্টারে ক্লিক করে আপনি যদি চান যে 1 সপ্তাহের ভিতরেরটা দেখতে, তাহলে সেটাও আপনি ক্লিক করে এখান থেকে ফিল্টার থেকে যেখানে কোনায় করে বের হয়ে যাবেন। আপনার আর কিছু করতে হবে না, এখানে জাস্ট আপনি এখানে ক্লিক করার পরে এটা অটোমেটিকলি টিক হয়ে যাবে। তারপর আপনি যখন এখানে ফিল্টার এখান থেকে ক্লিক করে বের হয়ে যাবেন অটোমেটিকলি সেটা সার্চ করে চলে আসবে। দেখুন এই যে এখন যেগুলো আসবে সেগুলো হচ্ছে 1 সপ্তাহের ভিতরে যেগুলো হয়েছে ওগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনি চাইলে আপনার টাইটেলটি সার্চ করে আপনি আজকে কালকে অথবা রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। তো এটা তেমন কোনো মানে
কঠিন বিষয় না, অনেকে জানেন অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি বানানো। তো এই ছিল ভিডিও বন্ধুরা, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকেও এই বিষয়টি জানার এবং দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।